একলা পাইয়া বাসের হেল্পার ছুটে দিল কিস আমারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক রাত 2টা। বাল বুঝলাম না কেন জানি রাত 2টা বাজলে আমার মনে পড়ে আমার জীবনে অনেক কিছু করা উচিত। জীবনে সফলতা পেতে হলে অনেক 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 বেশি স্ট্রাগল করতে হয়, সেটা একমাত্র আমার রাত 2টা বাজলে মনে পড়ে। বলেন কি? সুবহানাল্লাহ। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। বাট যদি তুমি কোনো না কোনো কারণে ডিপ্রেশনে থাকো, আমি তোমাকে কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার মুড অন হতে বাধ্য। এর থেকে উপর কথা হচ্ছে আজকের ভিডিওর টপিক এন্ড কন্টেন্টটা ফুললি আলাদা। নতুন কিছু বললেও ভুল হবে। বাসের হেল্পার ছুটে দিল কিস আমারে, একলা পাইয়া বাসের হেল্পার ছুটে দিল কিস। ওয়েট তোমাদেরকে আগে এই মালটার ডেমো দেখাই, তার কালেকশন দেখাই। তার আগে বলো তোমরা কি একটা বিষয় লক্ষ্য করছো? এইখানে জান্নাত গেমিং আর নার্গিস আপার চেহারা কিন্তু প্রায় সেম। তোমরা যদি জান্নাত গেমিং আর নার্গিস আপার ছবি একসাথে দেখো তাহলে দেখতে পারবে যে হালকা হালকা কিসের যেন একটা মিল আছে। জান্নাতের আত্মীয় স্বজন হলেও হতে পারে, কারণ কার্যক্রম কিন্তু অনেকটা সেম। বাই দ্য ওয়ে চলো আগে দেখে আসি গানের মাধ্যমে নার্গিস আপাকে কে কে খেয়েছে। আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। বারে বারে বেরে করে, বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা, আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়। ওরে বল দিল আউট কইরা, বল দিল আউট কইরা দিল এই বেলায় রে মেম্বরের পোলায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। Oh shit. Here we go. ছবি একসাথে দেখো তাহলে দেখতে পারবে যে হালকা হালকা কিসের যেন একটা মিল আছে। জান্নাতের আত্মীয় স্বজন হলেও হতে পারে, কারণ কার্যক্রম কিন্তু অনেকটা সেম। বাই দ্য ওয়ে চলো আগে দেখে আসি গানের মাধ্যমে নার্গিস আপাকে কে কে খেয়েছে। টাঙ্কিয়া আমার ছাদের উপরে থাকে নিচে থাকে না। আচ্ছা আমি তোমাদেরকে শুরু থেকে বলি। হঠাৎ একদিন নার্গিস খেয়াল করলো কাঁচা ডালিম গেল পেকে, ডালিম পাকিয়া এখন রস পড়িতেছে। এরপর একটা সময় গিয়ে নার্গিসের বাবা বুঝতে পারে যে আসলে নার্গিসের কি সমস্যা হয়েছে। এই জন্য নার্গিসের বাবা নার্গিসকে ডাক্তারের কাছে পাঠায়। বাট তোমরা তো জানো এই সুশীল সমাজের অবস্থা কি। বেচারি ডাক্তারের কাছ থেকেও ছাড় পায়নি। মলম লাগাইয়া দিল ফাটায়, ডাক্তার বেটায় মলম লাগাইয়া দিল ফাটায়। এরপর নার্গিসের বাবা আর কোনো উপায় না দেখে নার্গিসের বাবা সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে দিয়ে দিবে। আর যেহেতু নার্গিসকে ডাক্তার আগে থেকে মলম লাগিয়ে দিয়েছে, যার কারণে কোনো জোয়ান পোলাপান তাকে বিয়ে করতে রাজি না। এই জন্য নার্গিসের বাবা সিদ্ধান্ত নেয় তাকে বুড়া জামাইয়ের কাছে বিয়ে দিবে। আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। এই পর্যন্ত বিষয়টা ঠিকঠাকই ছিল, যাক অবশেষে বিয়ে তো হইছে। আর সেই বিয়ের খুশিতে নার্গিস আবার সেই খুশি, সে অনেক নাচানাচিও করছে। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হইছে? নিচে আমার মোটায় একটা পেটিগুট আছে, আরে পেটিগুট আছে। বাট কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ রইলো না, কারণ যেহেতু তার বাবা বিয়ে দিয়েছে একটা বুড়া জামাইয়ের কাছে তাকে, দ্যাটস মিন তার জামাইয়ের ইঞ্জিনটা হচ্ছে নষ্ট। স্বামী আমার শুয়া থাকে ঘুমের ওষুধ খায়, বসে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া। মেশিন খানা গেছে তাহার অসল হইয়া। মালিক কই কি? অন্যদিকে আমাদের নার্গিস আপার তো সহে না যৌবন জ্বালা, এরপর আমাদের নার্গিস আপা বিরাট বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। যৌবন করব সরকারি, যৌবন করব সরকারি। এরপর আমাদের নার্গিস হয়ে যায় একজন সরকারি মাল। সে সবার কাছে গিয়েই বলে কুবা কুবা জোরে কুবা, কুবা কুবা জোরে কুবা। তো এই যে এখন কথা হচ্ছে, এই যে একটা মেয়ে নষ্ট হলো, মেয়েটা কি নিজের দোষে নষ্ট হয়েছে? মেয়েটা মোটেও নিজের দোষে নষ্ট হয় নাই, এই সমাজ তাকে নষ্ট করেছে। কথা কিন্তু সত্য। যদিও এখানে শিক্ষার আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে আমরা আমাদের সমাজে দেখতে পারি যে টাকার লোভে অনেক মেয়েকে অনেক বুড়া জামাইয়ের কাছে বিয়ে দিয়ে দেয়। এই কাজটা ভুলও করা যাবে না। নার্গিসের জীবনী থেকে আমরা এটাই শিখতে পারলাম। বাই দ্য ওয়ে একটা মাত্র ভুলের কারণে কিন্তু সেই নার্গিস এখন সরকারি মাল হয়ে গিয়েছে। এছাড়াও নার্গিস আপা তার গানের মাধ্যমে বর্তমানে আমাদেরকে শিক্ষা দেন যে কি করে কি খেতে হয়। সো যাই হোক, নার্গিস আমাকে বাদ দিয়ে এখন একটু বাইরের টপিকে কথা বলি। আই মিন আমাদের ফ্রি ফায়ার নিয়ে। তার আগে তোমাদেরকে আরেকটা চান্স দিতেই চাই, তোমরা যদি নার্গিস আপাকে নিয়ে আরো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্লিজ তোমরা সবাই যদি ভিডিওতে একটা করে লাইক করো, এই ভিডিওতে লাইক হয়ে যাবে 2 লক্ষ লাইক। এনজে বারা তোমরা আইলশামি করে লাইক মারো না, বুঝলাম না। প্যান্টের নিচ থেকে হাতটা বের করে কষ্ট করে লাইকে ক্লিক করলেই হয়। এছাড়াও তোমরা তো দেখতে পারতেছো আমাদের ইউটিউব চ্যানেল এক্সাটিকুল গেমার চ্যানেলে প্রায় 8 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আর মাত্র 2000 লাগে। তো যে সকল সোনার চান্দুরা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ নো ছুটো হয়ে যাবে। আর এই ভিডিওটি
তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো এক্সাদিকুল গেমার এন্ড আমাকে সাবস্ক্রাইব করো। ওয়েল ডান। এখন গাইস কথা বলা যাক ফ্রি ফায়ার নিয়ে কিছু কথা। অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকে চাচ্ছিলাম যে আস্তে আস্তে আমি বাইরের কন্টেন্টে শিফট হবো, ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিব। সো বলতে পারো এই ভিডিওটা ছিল তারই একটা ইঙ্গিত। বাট আমি জানি অনেক চুদির ভাই কমেন্টে এসে বলবে যে আমি কন্টেন্টের অভাবে এই সকল কন্টেন্ট বানাচ্ছি। তাদেরকে বলতে চাই বিচিতে এমন ছেঁচা দিব যে সারা জীবন আমার নাম মনে রাখবি। অ্যাকচুয়ালি কন্টেন্টের কোনোই অভাব নেই, বরং আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি আজকে বাইরের টপিকে ভিডিও বানাইছি। এন্ড আমি দেখতে চাই আমার অডিয়েন্স বাইরের টপিকে আমাকে কিরকম সাপোর্ট করে। সো এরপরও যদি কোনো বকচুদ কমেন্ট বক্সে এসে বলো কন্টেন্টের অভাবে এই সকল কন্টেন্ট বানাইছি, পুটকির নিচে এমন থাপ্পড় দিব না সারা জীবন মনে রাখবি। সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব মি। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো এন্ড অবশ্যই শেয়ার করে দিবা সবার কাছে। সো আজকের মতো এই পর্যন্তই। সো আজ আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ।